গরম ভাত সাথে চিকেন। আমার কাছে তো স্বর্গ একদম। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার এক বৌদি আমাকে বলেছিল এটা একটু দেখাতে। তো যাই হোক, রান্নাটা শুরু করি তাহলে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা ভালোভাবে ফুটে আসলেই এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি বাটা পেঁয়াজই ইউজ করেছি, আর বেশ বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজের থেকে বাটা পেঁয়াজটা ভাজা হতে একটু বেশি সময় লাগে, 4 মিনিট মতন সময় লেগেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি প্রায় 4-5 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব শুধু পেঁয়াজ রসুনের সাথে। অন্য সময় আমি সব মশলা কষিয়ে তারপরে মাংসটা কষাই, কিন্তু আজকে একটু অন্যভাবে করছি। রান্না করতে ভালোবাসি, এক রকম রান্না পারি টুকটাক, কিন্তু মায়ের হাতের রান্নার মতন পারি না। মায়ের হাতের রান্না সত্যি এক অপূর্ব স্বাদ, সে স্বাদ অনেক দিন হয়েছে পাই না। যাই হোক, চলুন, দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর দিলাম একটু লবণ। ভালোভাবে একটু হলুদ লবণটা মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি সব কিছু পেস্টই ব্যবহার করেছি। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। আমার মতন কে কে আছো অনেক দিন মায়ের হাতের রান্না খাও না, অবশ্যই জানাবে কিন্তু আমাকে। বেশ ভালোভাবে একটু কষে আসলেই এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। আমাদের বাড়িতে ঝালটা একটু বেশিই খায়, সেই জন্য পরিমাণে একটু বেশিই দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়েও ভালোভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই রকমভাবে মাংস রান্নাতে কিন্তু আমি জিরে বাটা বা জিরে গুঁড়ো কোনোটাই দিই না। বেশ দেখুন ভালোভাবে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি আর 1 চামচ গোলমরিচ। এবার এটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। বেশ 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষানোর উপরেই আমার মনে হয় মাংসের টেস্টটা নির্ভর করে, কারণ মশলা কাঁচা থাকলে বা মাংস কাঁচা থাকলে টেস্টটা ভালো আসে না। দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জল। এবার জলটা একটু টেনে আসলেই দিয়ে দেব একটু ফ্যাটানো টক দই। আমি এখানে 1 চামচ মতনই দিয়েছি, যেহেতু ফ্যাটানো সেহেতু অনেকটা পাতলা মনে হচ্ছে। এবার এটাকেও একটু ভালোভাবে কষাবো। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা আলু। আলু ছাড়া তো বাঙালির আবার মাংসের ঝোল ভালোই লাগে না। অনেক সময় আমি মাংসে আলু ভেজেই দিই, এখন আর দিলাম না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো সাইজের রসুন। আমাদের বাড়িতে কিন্তু ছোট ছোট রসুন আনা হয় মাংসে খাওয়ার জন্য, গোটা গোটা রসুন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। বেশ অনেকক্ষণ সময় ধরে আমি মাংসটা কষিয়েছি, মাংসটা কিন্তু অনেকটা হয়েই গেছে। এবার শুধু এর মধ্যে জলটা জাল হলেই হয়ে যাবে। আমি একটু ঢেকে দিলাম। প্রায় মিনিট 10 এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। মাংসের মধ্যে ধনেপাতা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। আপনাদের যদি ভালো না লাগে নাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা পরিমাণে এখন একটু কমই দিলাম, কারণ আমি ফোড়নে অনেকটা গরম মশলা দিয়েছিলাম। তো যাই হোক, আজকে মাংস রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। পুরো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।